الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداع إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون وقال رسول الله صلى الله عليه وسلم الدعاء مخ العبادة صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া সুজুদ কৃতজ্ঞতা জানাই যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই অনিন্দ সুন্দর বিকালে ইসলাম চ্যানেল টেলিভিশন বাংলা বিভাগ কর্তৃক আয়োজিত আপনাদের জনপ্রিয় অনুষ্ঠান ইসলামে জিজ্ঞাসা এই মুহূর্তে দূরের ও কাছের দেশের বিদেশের যে সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ উপভোগ করতেছেন, যে মুনিব আমাদেরকে এই প্রোগ্রাম উপহার দেওয়ার আলোচনা শোনার তৌফিক দান করলেন, সে মুনিবের দরবারে আমরা সবাই শুকরগুজার হই আলহামদুলিল্লাহ। আমি শেখ আহমদ হাসান ইসলাম চ্যানেল বাংলা লন্ডন স্টুডিও থেকে আপনাদের সবাইকে সাদর সম্ভাষণ ও আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমরা প্রতি সপ্তাহ চেষ্টা করি আপনাদের সামনে বিভিন্ন ইসলামিক জ্ঞানমূলক যে দৈনন্দিন জীবনে আমাদেরকে প্রত্যেক জীবনে আমাদেরকে পালন করতে হয় সেই সমস্ত গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি আলোচনা টপিক নিয়ে আপনাদের সামনে উপহার দেওয়ার জন্য সেই ধারাবাহিকতায় আজকে আপনাদের সামনে ইনশাআল্লাহ চেষ্টা করব দোয়া, দ্য সাপ্লিকেশন, দোয়ার গুরুত্ব, দোয়া কেন আমরা করব, এ ব্যাপারে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তৌফিক দেন তাহলে ইনশাআল্লাহ কিছু আলোকপাত করার চেষ্টা করব। এবং আপনারা যারা ইংল্যান্ড ব্রিটেনে রয়েছেন, স্কাই 784 টেলিভিশন পর্দা স্কাই 784 নম্বরে আপনারা চাইলে সরাসরি আপনাদের কোনো ইসলামী জিজ্ঞাসা প্রশ্ন থাকলে আপনারা সরাসরি আমাদেরকে করতে পারবেন। টেলিভিশনের পর্দায় দেয়া নাম্বারে 020387468784 এবং ব্রিটেনের বাহিরে অনলাইন প্ল্যাটফর্মে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ করে ফেসবুক ইসলাম চ্যানেল বাংলা পেজে যারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে দেখতেছেন, আপনারা চাইলে আপনাদের কোনো প্রশ্ন কোনো সোয়াল কমেন্টের মাধ্যমে অথবা আমাদের ইমেইল qa@islamchannelbangla.tv ইমেল করে আপনাদের প্রশ্ন আপনাদের মতামত ব্যক্ত করতে পারেন ইনশাআল্লাহ। তো বন্ধুরা, আমি আপনাদের সামনে প্রথমে যে তিলাওয়াত করেছি, তিলাওয়াতেরও আজকের টপিকের সাথে রিলেটেড তিলাওয়াতটি ছিল যে ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন উদউনি আস্তাজিব লাকুম, আমাদের রব আমাদের পালনকর্তা আমাদেরকে আহ্বান করতেছেন যে যাতে ওনার কাছে ওনাকে আমরা আমাদের প্রয়োজনীয়তা ওনাকে আমরা ডাকি, ওনাকে আমাদের নিকট আমাদের দোয়া করি। এবং আরেকটি আয়াত আপনাদের সামনে আমি তিলাওয়াত করেছি, ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব, যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়াইজা সাআলাকা ইবাদি, যখন আমার কোনো বন্দা আমার নিকট, বন্দা অথবা বান্দি আমার নিকট কোনো কিছুর প্রার্থনা করে দোয়া করে আমার কাছে চায় সোয়াল করে, আন্নি ফাইন্নী করিব, তাহলে সে যেন এটা বিশ্বাস রাখে, সে যেন এটা ইয়াকিন রাখে, সে যেন এটা ঈমান রাখে যে আমি তার পাশে রয়েছি। সুবহানাল্লাহ। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, এবং সে যদি ডাকে তাহলে তার ডাকে আমি সাড়া দেই। ফালিয়াস্তাজিবু লি ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। এবং এই আয়াতের শেষের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন
ফালিয়াস্তাজিবু লি ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। যদি আমরা ঈমান, আমাদের বিশ্বাস থাকে এবং এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাদের সমস্ত প্রয়োজন, সমস্ত এ পৃথিবীতে বাস করতে গেলে যত আসবাব পত্রের প্রয়োজনীয়তা রয়েছে, যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা চাই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলা দেওয়ার ব্যবস্থা করবেন। এবং লাআল্লাহুম ইয়ারশুদুন, এবং শুধু যে পৃথিবীর জিনিস তা না, আমরা আখিরাতেও আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহায্য ছাড়া আমরা আখিরাতেও মুক্তির কিন্তু আমাদের কোনো উপায় নেই। আমাদের প্রতিনিয়ত আমরা কবরের দিকে আমরা ধাবিত হইতেছি, কিন্তু আমাদের ডেস্টিনেশন, আমাদের গন্তব্যস্থল হচ্ছে আখিরাত। তো এই আখিরাত যে জীবনের শেষ নাই, শুরু আছে শেষ নাই। এ পৃথিবীর কিন্তু শুরু হইছে, কিন্তু প্রতিনিয়ত আমরা কিন্তু আগাইতেছি। কোন দিকে আগাইতেছি? মৃত্যুর দিকে আমরা আগাইতেছি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি গত সপ্তাহে আলোচনা করেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এ ধরাতে, পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন যে তার ইবাদত বন্দেগী করার জন্য। যে আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ, যে জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলে গেছেন যে এর পৃথিবী হচ্ছে আখিরাতের ক্ষেত্রস্বরূপ। এখানে যদি আমরা বীজ বপন করে যেতে পারি নেক আমলের, ভালো কাজের, তাহলে আমরা কাল কিয়ামতের ময়দানে সেই ফসলটা আমরা উঠাতে পারবো। কিন্তু আখিরাত শুরু হবে, কিন্তু সেটা শেষ হবে না। এই আখিরাতের জগৎ এবং ইহকাল, এই যে পরকাল, সব কিছুতে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহায্য, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত, আল্লাহ পাক রব্বুল আলামিনের নুসরত ছাড়া আমাদের বান্দা হিসাবে আমাদের কিচ্ছু করার নাই, আমরা অসহায়। তো এই জন্য প্রতিনিয়ত আমাদেরকে আমরা কি করতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা চাইতে হবে। কিন্তু চাওয়ার পদ্ধতি কিভাবে চাইবো, কিভাবে চাইলে পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই চাওয়াকে প্রাধান্য দিবেন, কবুল হবে, সেজন্য যুগে যুগে আম্বিয়া আলাইহিস সালাম, রসুলগণ, আল্লাহর মায়ার বান্দাগণ, অলি আউলিয়াগণ আমাদেরকে পথ নিদর্শন দেখিয়ে দিয়ে গেছেন, কিভাবে আমাদেরকে, আমাদের যে অ্যাপ্লিকেশন, আমাদের যে প্রয়োজন, আমাদের যে দরখাস্ত, সেটা আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে আমরা কিভাবে পেশ করতে পারবো। এবং তারই সাথে আমি একটি হাদিস আপনাদের সামনে পড়েছি যে আদ-দুআউ মুখুল ইবাদাহ, যে দোয়া হচ্ছে প্রতিটি ইবাদতের মগজ। অর্থাৎ একজন মানুষ যদি পরিপূর্ণ মানুষ হিসাবে তার শরীর থাকে, হাত পা থাকে, সব কিছু থাকে, কথা বলার শক্তি থাকে, চলাফেরার শক্তি থাকে, কিন্তু তার ব্রেইনের মধ্যে সমস্যা, তাহলে কিন্তু তার সব কিছু উলটপালট হয়ে যাবে। এই হাত পা থাকার, এই চলাফেরা করার কোনো কিছুর মূল্য থাকবে না, কারণ মানুষকে পরিচালনা করে তার ব্রেইন। যেভাবে আমরা যদি বর্তমান যুগে আমরা ইন্টারনেট, ইলেকট্রিসিটি ছাড়া আমরা আমাদের জীবন আমরা কল্পনা করতে পারি না। যদি এই ইলেকট্রিসিটি না থাকে, তাহলে আমাদের যে টেলিভিশন স্টুডিওতে এই যে প্রযুক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জ্ঞান দ্বারা উদ্ভাবন আমরা পেয়েছি আল্লাহ পাক রব্বুল আলামিনের, এইটাকে কাজে লাগাইতে পারবো না। কারণ এর পিছনে কি শক্তি রয়েছে? ইলেকট্রিসিটি, বিদ্যুৎ এবং ইন্টারনেট। ঠিক এইভাবে মানুষের ব্রেন যদি কাজ না করে, তাহলে তার, আমরা দেখতে পাই অসংখ্য মানুষ মানসিক, মেন্টাল হেলথ প্রবলেমে তারা সাফার করতেছে। যদিও দেখতে মাশাআল্লাহ কত সুন্দর গঠনের মানুষ, পুরুষ মহিলা, কিন্তু তাদের এই ব্রেইনে সমস্যা হওয়া যায়। তার আমরা আমাদের সমাজে আমরা তাদেরকে কি বলি? পাগল বলি। আর পাগলকে, যে তার হিতাহিত জ্ঞান, যে তা যার ভালো মন্দ যে বুঝতে পারে না, তাকেই পাগল বলা হয়। আর এদের ব্যাপারে হাদিস শরীফের মধ্যে আসছে রুফিআত কালামুহু, যে এদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সব ফেরেশতারা, সম্মানিত ফেরেশতারা রয়েছেন, কিরামান কাতিবিন, প্রতিনিয়ত আমাদের ভালো মন্দ লিখতেছেন, তাদেরকে লেখা হয়েছে যাদের মাথা কাজ করে না, তাদের যদি কোনো অন্যায় কাজ করে ফেলে, তাহলে তাদের ব্যাপারে কোনো অন্যায় লিখবা না। পৃথিবীর আদালতেও আমরা কোর্টে দেখতে পাই, যারা পাগল, যারা মানসিকভাবে বিকারগ্রস্ত, তাদের কিন্তু কোনো বিচার হয় না, তাদের কোনো শাস্তি হয় না। যদি কোর্টে এটা প্রমাণ হয় যে
আসামি, পাগল, তাহলে কিন্তু তার কোনো বিচার হয় না, সে মুক্তি পেয়ে যায়। কারণ তার মাথা কাজই করে না। মাথা না কাজ করলে সে কিভাবে, হিতাহিত জ্ঞান নাই। অনেক সময় আমরা দেখতে পাই অনেক পাগলরা রাস্তাঘাটে উলঙ্গ অবস্থায় চলাফেরা করতেছে, ঘুরতেছে, অর্থাৎ সে যে লজ্জা শরম এগুলো কিচ্ছু বুঝতেছে না। তো ঠিক এইভাবে এই দোয়াকে জনাব রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন আর দোয়া ও মুখুল ইবাদা বললেন, যে দোয়াটা হচ্ছে সমস্ত ইবাদত বন্দেগীর ব্রেন স্বরূপ, মগজ স্বরূপ। অর্থাৎ আমরা যত আমল করি, যত কিছু করি, শেষে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি একটু দরখাস্ত লিখলেন, আপনি কিছু কাজকর্ম করলেন, আপনি একটি জায়গায় একটা অফিসে পোস্ট করার জন্য আপনি বিভিন্ন বা কোনো এক জায়গায় পার্সেল করার জন্য বিভিন্ন আইটেম আপনি রেডি করলেন, কিন্তু ওইটা তো সাবমিট করতে হবে, ওইটা নিয়ে পোস্ট অফিসে যেতে হবে, অথবা কোনো যারা ডেলিভারি দিয়ে তাদের কাছে পৌঁছাতে হবে। তো এই ডেলিভারি পৌঁছানোর মাধ্যমটা হচ্ছে দোয়া। আমরা নেক আমল করলাম, নেক আমল করার পর এটা আমরা এই শিক্ষা কোথার থেকে পাই? আমরা কোরআন থেকে পাই। যেভাবে আপনার আমার মুসলমানদের পিতা, মুসলমান জাতির পিতা হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। যেভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, যে তোমাদের মুসলমান জাতির পিতা হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, যিনি আমাদেরকে নাম রেখেছেন মুসলমান। তো উনি যখন কাবা, আমরা যে কাবাতে আমরা উমরাতে যাই, আমরা হজে যাই, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে দাওয়াত দেন, দাওয়াত করেন, এই কাবা ঘর যখন উনি বানাইলেন উনার কলিজার টুকরা ছেলে ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে তৈরি করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কি দোয়া করছিলেন? যে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, যে আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। যে আমার রব, আমাদের রব, তাকাব্বাল মিন্না, আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা, এই আপনার জন্য এই ঘর বানানো, এটাকে আপনি কবুল করে নেন। ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা, আর এই কাজ করতে, পরিপূর্ণ কার্যক্রম কমপ্লিট করতে আমাদের মানবিক যে দুর্বলতা, যে আমাদের যে ভুল ত্রুটি হয়েছে, এগুলার ব্যাপারে আমরা অতুবা আলাইনা, এই জন্য আমরা ক্ষমা প্রার্থী হচ্ছি। ইয়া মৌলানা, আমাদের লর্ড, ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, নিশ্চয়ই আপনি তাওয়াবুর রহিম, অতিশয় ক্ষমাশীল। তাওয়াব এদেরকে বলা হয়, তাওয়াব হচ্ছে এমন একটি গুণ যিনি অনেক বেশি মানুষের তওবাকে কবুল করেন এবং যিনি দয়াবান, রহিম। তো এই দোয়ার মাধ্যমে আমরা কি শিখলাম? যে কোনো ইবাদত বন্দেগী করার পর আমরা ইবাদত বন্দেগী তো করবই, তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিশেষে যখন শেষ হয়ে যাবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করব, হাত উঠাইয়া অথবা হাত রেখে। হাত উঠাইয়া দোয়া করা জরুরি না, মুখে দোয়া করাটাই হচ্ছে আসল কথা। তো দোয়া করবো যে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। এটা কে শিখিয়ে দিতেছেন? যিনি দোয়ার মালিক, যিনি আমাদের ভালো মন্দ বিচার দিনের মালিক, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আমাদের পিতামাতাদেরকে সৃষ্টি করেছেন, যার হাতে আমাদের জীবন, যার হাতে আমাদের কল্যাণ, যার হাতে আমাদের সব কিছু, সেই মহান রব্বুল আলামিন আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন যে কিভাবে, কোন পদ্ধতিতে আমরা তাকে ডাকবো।